খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে যদি পাবদা মাছের কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে চান, তাহলে কিন্তু পাবদা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সর্ষে পাবদা। খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু পাবদা মাছের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। সর্ষে পাবদা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 300 গ্রাম নিয়েছি পাবদা মাছ। মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। যে কোনো আঁশ ছাড়া মাছ নুন হলুদের সাথে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ভাজার সময় আর তেল ছেটে না। দিয়ে খুব ভালো মতন আমি প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন দেখুন নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম। এখন এইভাবেই আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। আর একটা পেস্ট আমি বানিয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ সাদা সর্ষে। আমি সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর 5-6 কোয়া দিয়ে দেব রসুন। দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি এতে আমি 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ দেখুন ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ। সব মাছ আমার একবারে ভাজা হবে না, আমি 2টো ফেজে মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব। দেখুন, যেহেতু আমি নুন হলুদের সাথে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, সেহেতু মাছগুলো কিন্তু আর তেমন ফাটছে না। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠেই মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে 2 পিঠেই দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। ভেজে নেওয়া মাছগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সেকেন্ড ফেজেও আমি মাছগুলোকে ভেজে নেব। বাকি মাছগুলোকে সেকেন্ড ফেজে আমি ঠিক একইভাবে উল্টে পাল্টে 2 পিঠেই ভেজে নিয়েছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে, দিয়ে 12 থেকে 15 সেকেন্ড একটু কালো জিরেকে ভেজে নিলাম। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ টমেটো সস। এখানে আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি টমেটো সসকে একটু কষিয়ে নেব। মিনিট 1.5 টমেটোর পেস্টকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। জলকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে গুঁড়ো হলুদকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে আমি 6 থেকে 8 মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব। কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 5 থেকে 6 মিনিট গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি। এখন কভার তুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। নুনের পরিমাণটা একটু হিসাব করেই দিতে হবে, কারণ টমেটো সসেও কিন্তু নুন দেওয়া থাকে। সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম। নুনকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব।
সর্ষের পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট গ্রেভিকে ভালো মতন ফুটিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। 4 থেকে 5 মিনিট ভালো মতন আমি গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এতক্ষণ হয়তো দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা কম সময় আর কতটা কম উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। মাছ দিয়ে এবার মাছকে খুব ভালো মতন গ্রেভির সাথে উল্টে পাল্টে দুই পিঠেই মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি সর্ষে পাবদা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্রেভির সাথে মাছকে খুব ভালো মতন মিশিয়ে এখন উপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। মাছ দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি গ্রেভির সাথে মাছকে রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি সর্ষে পাবদা আপনাদের ভালোই লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।